হুজুর এই তো মাশাআল্লাহ হাজির রহমান ভাই 500 টাকা হাদিয়া দিয়েছে, সকলে করে আমিন। আর জোরে কোন আপনারা তো আমার হাদিয়া দিলেন না, দিবেন? আরেকটা কম, হ্যাঁ এটাই কিন্তু শেষ, তারপরে আর কম না। হ্যাঁ কোনটা? পশ্চিমাদের শুনবো না? একটা উর্দু গজল শোনাই। উর্দু গজল শুনবেন? এনে তো আবার সৈয়দপুর দিনাজপুরে অনেক মানুষ উর্দু ভালো বুঝে, ঠিক কিনা? জোরে কন। আমি ওই সৈয়দপুরে আসলে পিছিয়ে আমার ভাই আমার ভাই ইউসুফ ভাই বসা, তার বাসায় আসি। ওইখানে ছোট ছোট বাচ্চারা আছে, আমি গেলে কি কয় জানেন? হ্যাঁ বলে কাইসা হো বাবুয়া। হ্যাঁ কাইসা হো বাবুয়া মানে কেমন আছো, ঠিক কিনা? উর্দু আপনারা বুঝেননি? বুঝেন? আমি কিন্তু ভালো বুঝি, কইতেও পারি। ওই ইন্ডিয়াতে যাই আলহামদুলিল্লাহ 28 বার গেছি এই পর্যন্ত। অনেক শুধু ইন্ডিয়া যে কলকাতা তাই না, আমি অনেকগুলো স্টেটে, আসাম, বিহার, উড়িষ্যা, নয়ডা, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে আপনার ওই সিকিমের ওই সাইডে, এই এতগুলো অঞ্চল আলহামদুলিল্লাহ বাস করছি এই পর্যন্ত। অনেক জায়গায় গেলে হিন্দিতেও কথা বলতে হয়, আপনারা তো হিন্দি অনেকে বুঝেন, তাহলে একটা গজল শোনা যায়, ঠিক কিনা? বলেন, আমার সাথে বলবেন কিন্তু অল্প একটু বলবেন, আমি যতটুকু হাত নাড়া দিব অতটুকু বলবেন। হ্যাঁ वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है। मरा बोल अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मक़दूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मक़दूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है। ओ मेरा नबी है, वो मेरा नबी है। बराबर बोलें और जोरे कौन? अल्लाह की फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिससे व रफअना लका ज़िक्रक। अल्लाह का फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिससे व रफअना लका ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है। नाम बोलें हादिया के दीजिए। नाम बोलें।
আচ্ছা আপনারা এক কাজ করেন, যারা যারা হাদিয়া দিবেন ভাই দুই একজন দাঁড়ান, যারা হাদিয়া দিবেন একটু হাতটা উঁচা করেন, ওই আপনাদের কাছে গেলে দিয়ে দিয়ে না। চেয়ারম্যান সাহেব দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। ওয়ালাইকুম সালাম। একজন দিয়েছে 100, আরেকজন। কে ভালোবাসে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে, ঠিক কিনা? বহুত হয়েছে। এই বাংলাদেশের নেক্সট যে জেনারেশন আছে এদের হাতে ইনশাআল্লাহ এই বাংলাদেশ ইসলামের বিজয় হবে, ঠিক কিনা? বহুত চলছে, বহুত আমাদের উপর অত্যাচার হয়েছে, অত্যাচার হবে না। সেই এই যুব সমাজ যারা আছে সব তারা সচক্ষে দেখতেছে না, সব তারা চিনে রাখতেছে কে কিরকম, কে ভালো, কে মন্দ, কে খারাপ। এই যুব সমাজ চিনে রাখতেছে। ইনশাআল্লাহ আগামীর এই যুব সমাজ বাংলাদেশ ইসলাম কায়েম করবে। হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ ইসলামের বিজয় হবে কি হবে না? আল্লাহর রাসূল বলছেন এই পৃথিবীর কোনো জায়গায় আর কি থাকবে না, কোনো জায়গায় বাতিল থাকবে না, কোনো জায়গায় কিছু থাকবে না, শুধু আমাদের মেহনতের দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে করে আমিন। তাই গজলের একটা চলবো না, আবার ওয়াজ শুরু করবো? হ্যাঁ আচ্ছা গজল শুনবো কারা কারা? হাত উঠান। আচ্ছা হাত নামান। ওয়াজ শুনবো কারা কারা? হাত উঠান। দুটোটাই সমান সমান দেখা যায়। কমনে আস্তে আস্তে কন্টেন্ট আর হলেন না ভাই, বহুত কন্টেন্ট নিছেন আপনারা। আচ্ছা তাহলে এবার বয়ানি চলুক নাকি? এবার অনেক লোক আছে বলবেন হুজুর আমরা গুনাহ ছাড়তে পারতেছি না, আছে না নাই? আছে। আল্লাহ রাসূলের এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলে নবী গো আমার তো অনেক মনে চায় আপনার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হই। সে মুসলমান হয় নাই। আমার মনে চায় আপনার হাতে কালিমা পড়ি আর মুসলমান হয়ে যাই, কিন্তু নবী গো আমার ভিতরে 4টা বদঅভ্যাস আছে, যেই বদঅভ্যাসগুলি আমি কখনো জীবনে ছাড়তে পারবো না। নবীজি বললেন তোমার কি কি বদঅভ্যাস বলো তো দেখি। সাহাবী বলতে চাইলেন না। সাহাবী বললেন নবী গো আমার বদঅভ্যাসগুলি এত খারাপ, এই বদঅভ্যাসগুলি ইসলামে একবারে হারাম, বড় বড় হারাম, আমি এই বদঅভ্যাসগুলো ছাড়তে পারতেছি না, আর আপনার হাতে হাত রেখে মুসলমান হইতে পারি না, কিন্তু নবী গো আপনারে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই যে আপনারা উঠতেছেন বসতেছেন, আর ওয়াজ শুনে কি লাভ? শেষ করে দিন। তাহলে উঠা বসা করলে আমি কি ওয়াজ করবো বলতো? হ্যাঁ আস্তে আস্তে গমনে। এই যে যারা উঠতেছে এদেরকে শয়তানে খোঁচায়, ঠিক কিনা? শয়তানে কেমনে খোঁচায় জানেন? তাহলে আর কিছু কথা বইলাই যাই। কিছু কিছু মুরব্বীরা আছে বয়স 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, কিন্তু ওই মুরব্বী কাশতে কাশতে দম বাইরে যায়, মসজিদে যে এমন জোরে জোরে কাশি দেয় ইমাম সাহেব কেন তুলে যায়, আছে না নাই? কিন্তু ওই মুরব্বী এখনো আকিস বিড়ি খাওয়া ছাড়ে না। ডাক্তার কইছে মুরব্বী আপনার হার্টের ভিতরে ইনফেকশন হয়ে গেছে আকিস বিড়ি খাইতে খাইতে, আপনি বিড়ি আর খাইবেন না। ডাক্তাররা এর না করছে খাইতে, হ্যাঁ এখন আরো বেশি করে খায়, আছে না নাই? আরো কিছু কিছু মুরব্বীরা আছে চায়ের দোকানে বসলে, শুধু মুরব্বীরা না আমার যুবক ভাইয়েরাও, চায়ের দোকানে বসলে প্রস্রাব পায়খানার কথা মনে থাকে না, দুনিয়ার কোনো চিন্তা থাকে না, বসে বসে ওই চায়ের দোকানে গল্প গুজব করে, আছে না নাই? পৃথিবীতে বড় 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 গবেষণা কেন্দ্র আছে, আমেরিকাতে আছে নাসা, যারা স্পেস নিয়ে রকেট নিয়ে গবেষণা করে, ঠিক কিনা? ইলন মাস্ক তার আছে স্পেস এক্স, যেটা কি রকেট বানানোর প্রতিষ্ঠান, আছে না নাই? ওটাও অনেক গবেষণা করে, আছে না নাই? কিন্তু পৃথিবীতে নাসা বলেন, ইলন মাস্ক বলেন, আর যত কিছুই বলেন, আর পারমাণবিক গবেষণা কেন্দ্রই বলেন, সব থেকে বড় গবেষণা কেন্দ্র হইল ওই চায়ের দোকান, ঠিক কিনা? ওইখানে প্রত্যেকটা কোয়ালিটির মানুষ পাওয়া যায়। ওইখানে যেমন করে
ভালো মানুষ পাওয়া যায়, খারাপ মানুষও পাওয়া যায়, উকিল পাওয়া যায়, ঘটক পাওয়া যায়, চোর পাওয়া যায়, ভালো মানুষ পাওয়া যায়, ঠিক কিনা? বিজ্ঞানিক পাওয়া যায়, এক একজনের থেকে বেশি বিজ্ঞানী, রাজনীতিবিদ পাওয়া যায়। চায়ের দোকানে এমন কোনো তরিকার মানুষ নাই যেখানে ওইখানে না থাকে, ঠিক কিনা? এই জন্য আমি চায়ের দোকানের নাম দিছি বিশ্বের সব থেকে বড় গবেষণাগার। আমার কথাটা ঠিক আছে নি? ওই মুরব্বী চায়ের দোকানে চা খায় আর একটা করে সিগারেট ধরায়, আর চার দোকানের লোকেরা কয় ওই টিভিটা চাইরা একটু বাংলা ছবিটা লাগা। কি দে? বাংলা ছবি দে, মান্না আর দীপজ, জোরে কোন ঠিক কিনা? তখন আর একটু কোনো কিছুর কথা মনে পড়ে না, যত কিছু মনে পড়ে নামাজে খারাইবে। নামাজটার মধ্যে খারাইছে, হুজুরে কেরাত পড়তাছে, আর হ্যাঁ মনে মনে ভাবতাছে কিরে আজকে তো দোকানটা খুললে থুয়েছি, আমার দোকানের সব মালামাল মনে চড়ে নিছে গা, ঠিক কিনা? আবার দাঁড়ায় ব্যবসা বাণিজ্যের হিসাব করে কি করে না। আর যদি কেউ নতুন জুতা পরে একবার মসজিদে যাইতে পারে, হের মাথাতে তো ওই জুতার কথা বলবো না, বলবো জুতাগুলার সামনে নিয়ে দাঁড়ায়, সাইডে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার মনে করে হারে 1400 টাকা দিয়া চামড়ার জুতাগুলা কিনছি, এই জুতাগুলো যদি কেউ লয়ে যায় কেমন হইব? নেয় কি নেয় না? তখন মুরব্বী মনে করতে করতে নামাজে দাঁড়াইছে, কয়টুক তাকায় দেয় তো আমার জুতাটি আসেনি, আসে না নাই? আবার যদি একটু সেজদা দেওয়ানোর সময় সামনে যদি একটা মশা পড়ে, সেজদা যাওয়ার আগে মশাটা টাস করে বাড়ি দিয়ে মারবো, মাইরা আবার জায়গাটা এমনি পরিষ্কার করে এমনি সেজদা দেয়। এত খেয়াল কই থাকে নামাজের ভিত্তে? একমাত্র নামাজে দাঁড়াইলে ধ্যান থাকবে আমার আল্লাহর দিকে, ঠিক কিনা? আর হুজুরে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এত কইরা কয় প্রত্যেকটা ওয়াক্তে দাঁড়িয়ে কাঁধা সোজা করি, সামনের কাঁধার পুরা করি, কাঁধে লেগে দাঁড়াই, আর মোবাইল ফোন থাকলে বন্ধ করি। এই মোবাইল ফোনটারে আর বন্ধ করে না, সাইলেন্টও করে না। আর মানুষগুলো এত খারাপ, সারাদিনের ভিতরে যদি ফোন দেয় একবার দুইবার দিয়ে মিস কল দিয়ে কেটে দেয়, আর নামাজে খারাইলে যদি একবার কেউ ফোন দেয় এক নাগারে দিতেই থাকে, বন্ধ আর করে না যে নামাজের সময় লোকটার ফোন দিয়ে। তো মুরব্বী মানুষটা তার এত বেশি বুঝে না, ফোন দিলে কাটতে পারে না। মাঝে মাঝে নামাজে খারাই রয়েছে, ফোনটা পকেটে বাইক ফেরা যদি দেখে বউ ফোন দিছে, ফোনটা রিসিভ করে আরে আমি নামাজে আছি তো তুমি জানো না, রাখো, ঠিক কিনা? এমন লোক আছে না নাই? ওই সময় কি আপনাদের ওই চা খাওয়ার কথা, প্রস্রাব পায়খানার কথা মনে পড়ে না, ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে যত খারাপ চিন্তা মাথায় আসে, আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ চিন্তা থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আপনারা কেন উঠা বসা করেন? আমার 2-4-10 মিনিট করে কথা বাড়ানো লাগতেছে, শেষ করে দিচ্ছি। সাহাবী বলেন তো সাহাবী কয়টা মতো বসার কথা বলছিল? হ্যাঁ দেখছেন সবার কয়টা? তাহলে ওয়াজ মনে আছে, বোঝা গেছে ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে। 4টা বদ অভ্যাস। 1 নম্বরে বললেন নবী গো আমি সবথেকে বেশি মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলা ইসলামে কি? আমি কি ওয়াজ করবো কোন? আমি এত দূর থেকে আইসা 1.5 ঘন্টা ধরে চিল্লাইতেছি, আপনারা যদি আমার সাথে একটু কথাই না বলেন তা আমি ওয়াজ করে লাভ কি? আমি কি কবরস্থানে ওয়াজ করতে আসছি? তাহলে কোন ইসলামে মিথ্যা কথা বলা কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। 1 নম্বরে নবী আমি মিথ্যা কথা বলি কথায় কথায়। 2 নম্বরে নবী গো আমি মানুষের ধন সম্পদ চুরি করি। চুরি করা কি? আরো জোরে করুন। 3 নম্বরে নবীজি আমি অনেক পরিমাণের মদ খাই। মদ ছাড়া আমার চলে না। মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। 4 নম্বরে নবী আমি জিনা করি। জিনা করা কি? আরো জোরে। এবার আল্লাহর রাসূল বললেন তাও তুমি কালিমা পড়ো আর একটা বদঅভ্যাস ছেড়ে দাও, বাকি তোমার ছাড়তে হবে না। সুবহানাল্লাহ পড়ো। সাহাবীরা অবাক হয়ে গেলেন। সাহাবীরা চিন্তা করতে লাগলেন কি রে, নবীজি তাকে একটা অভ্যাস ছাড়ার কথা বললো, সব ছাড়তে বললি তুই তো, কিন্তু ওই যে সাহাবী বলছে আমি ছাড়তে পারবো না। ওই সাহাবী কালিমা বললেন, মুসলমান হলেন।
আল্লাহর নবী বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তা সাহাবী চিন্তা করলেন জাগা মদ খাওয়া জেনা করা চুরি করা একটাও ছাড়তে কইল না, দেখ মিথ্যা কথা ছাড়তে কইছে, এটা তো ছাড়াই যায়। সে বললেন নবীজি আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি রে নবীজি তাকে জেনা করার কথাটা ছাড়তে বললে ভালো হইতো, তারে মদ খাওয়ার কথাটা ছাড়তে বললে ভালো হইতো, মিথ্যা কথাটা ছাড়তে বললো আর বাকি তিনটা ছাড়তে বললো না। তো সাহাবীরা কি আর নবীর কথা বুঝবে? বলেন নবীজির মনে মনে কি আছে এটা তো সাহাবীরা বুঝবে না, এটা নবীজি বুঝবেন আর আল্লাহ বুঝবেন, ঠিক কিনা? কারেন্ট পোকাগুলো মনে হয় মোটামুটি কন্ট্রোল করা গেছে, সব মাইরা ই করে লইছি, সাইজ করে লইছি, কয়েল একটা জ্বালায়া। ঠিক আছে নি আমার বুদ্ধিটা? হুজুরে কইতেছে কয় হুজুর এই পোকা তো নাক মুখ দিয়ে ঢুকবো, এটা কেমনে? আমি কয়েল একটা কিনা লই আইন, একবার সাইজ হয়ে গেছে সব। আরে আমার জামা নষ্ট হয়ে যেতেছে, এই হুজুরের গায়ে বেশি পড়ছে, দেন জামা দেন। পরিষ্কার পরিচ্ছন্নতা আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই সমাজে অনেক মানুষ আছে নোংরা থাকে, নোংরা থাকা যাবে? নোংরা মানুষটাই কেউ পছন্দই করে না, ঠিক কিনা? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা কি ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে পড়ছে আমিন। সাহাবী বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে তার মদের নেশা হয়েছে, মদের বোতলটা নিছে, মদ খাবে, মদের বোতলটা খুলছে, খুইলা যখন মদটা মুখের ভিতরে ঢালবে, ঢালে নাই। এই সময় মনে হয়েছে কিরে আমি যদি এখন মদ খাই, আমি তো একটু পরে সাহাবীদের মজলিসে যাব নবীজির বয়ান শুনতে, তা আমি যদি মদ খেয়ে যাই আমার মুখের থেকে তো দুর্গন্ধ আসবে, আর যদি মুখের থেকে দুর্গন্ধ আসে সাহাবীরা আমাকে বলবে, জিজ্ঞেস করবে তুমি কি মদ খেয়েছো? তখন যদি আমি কই হ আমি মদ খাইছি, তাহলে তো সাহাবীরা আবার মজলিস থেকে বাইর করে দিবে, কারণ একজন মদ খেয়ে আসছে তারা কি নবীজির মজলিসে বসতে দিবে? বের করে দিবে। আবার চিন্তা করতে লাগলেন সাহাবীরা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি মদ খেয়েছো কিনা, আমি যদি বলি হ্যাঁ আমি খেয়েছি, সত্য কথা বলি, আমার বের করে দিবে। আর যদি আমি বলি না আমি খাই নাই, মিথ্যা কথা বলি, তাহলে নবীর সাথে যে আমি ওয়াদা করেছি আর মিথ্যা কথা বলবো না, তাহলে তো আমার এই ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। সে চিন্তা করতে লাগলো আমি এখন কি করব। চিন্তা করতে করতে মদের বোতলটারে এইরকম ভাবে ধইরা নিজের ঘরের দেওয়ালের সাথে এইভাবে বাড়ি মেরে ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। মদের বোতলটা ভেঙে সে নিজে নিজেই বলতেছে যা আজকে থেকে আর মদ খাবো না, মদ খাওয়া বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এবার গেছে সে চুরি করতে। কোথায় গেছে? এক লোক তার মাল সামানা, আমার কথা কি আপনারা শুনতেছেন? এক লোক তার মাল সামানা রেখে মসজিদে গেছে নামাজ পড়তে, এই সুযোগে ওই সাহাবী ওই মাল সামানা চুরি করতে গেছে। মাল সামানার ভিতরে যখন হাত দিবে তার মনের ভিতরে একটা ডাক দিছে, সে বলে একটু পড়াই তো, যেই লোকটা নামাজ পড়তে গেছে আমাকে জিজ্ঞেস করবে আমি কি তার মাল সামানা দেখেছে কিনা, ধরেছে কিনা। আমি যদি সত্য কথা বলি তাহলে আমার পিছনে চামড়া একটাও থাকবে না, আর যদি আমি মিথ্যা কথা বলি নবীর সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। চিন্তা করতেছে কি করবে। আল্লাহ তার ভিতরে ঈমান দিয়ে দিলেন, সে বললেন যা আজকে থেকে আর চুরিও করব না। সুবহানাল্লাহ। সর্বশেষ তার যে বদভ্যাস জিনা করা, সে চলে গেল সেই নারীর কাছে যেই নারীর সাথে প্রত্যেক দিন জিনা করে। নারীর কাছে যাওয়ার পরে নারীর সামনে যখন গেলেন, নারী দূর থেকে জিজ্ঞেস করলেন তুমি নাকি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো? তখন ওই সাহাবী চিন্তা করতেছে আমি যদি সত্যি কথা বলি তাহলে আমি মুসলমান হওয়ার কারণে এই নারী আমাকে আর জিনা করতে দিবে না, আর যদি আমি মিথ্যা কথা বলি নবীর সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। সে চিন্তা করতেছে কি করবে। এর ভিতরে তার ভিতরে ঈমান চলে আসলো, সে ওই নারীর সাথে ওয়াদা করলো আজকে থেকে আমি আর কোনোদিন জিনাও করব না। এবার সে চলে গেলেন নবীজির ঘরের দরজায়, যায় বসে আছে।
আমার নবীর চেহারার দিকে তাকাইয়া অনেক সময় ধরে দেখতেছে। এক সাহাবী দেখে বলছে, সাহাবী ডাক দিয়ে বলে, এই এত সময় তাকায় তাকায় কি দেখো? বলে, কি দেখি জানো? আমি ওই নবীর চেহারার দিকে তাকায় আছি, যেই নবী গতকালকে আমাকে বলেছে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তার কথার উপরে এত আল্লাহর রহমত, ওই এক মিথ্যা ছাড়ার কারণে আজকে আমার ভিতর থেকে বাকি 4টা বদভ্যাসও শেষ হয়ে গেছে। আর একজন বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য একটাই, এই উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার এই ওয়াজ শুনে যদি আপনারা আমল না করেন, এই ওয়াজের কোনো লাভ হবে? আর হবে? এই ওয়াজের কোনো লাভ হবে না। আর আমি নুরুল ইসলাম বিক্রমপুরী সারা জীবন যদি ওয়াজ করি, যদি আমার কথা শুনে কেউ আমল না করে, আমার জীবনের কোনো দাম নাই। আমি আজকে থেকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ওরে মুরব্বী বাবা, ওরে যুবক ভাই, আজকে থেকে নিয়ত করো সব গুনাহ ছাড়তে না পারলেও আজকে থেকে একটা গুনাহ তোমরা ছেড়ে দিবা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার যে যেটা পারবেন কালকে থেকে সেই গুনাহটা ছেড়ে দিবেন। কারা কারা রাজি আছেন? হাত রাখবেন। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদেরকে তুমি একটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। হাত নামান।